দীর্ঘ ৪ মাস পর জনসম্মুখে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ, শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভিড়। শনিবার থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু। অবশেষে প্রকাশ্যে আনা হলো খামেনির কফিন। ইরানে পৌঁছেছেন স্পিকার নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তেহরানের জনসমুদ্র। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ভয়ঙ্কর ছক কষে ইসরায়েল। হত্যার টার্গেটে ছিলেন আরাঘুচি গালিবাফ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভেস্তে যায় পরিকল্পনা। ইরান যুক্তরাষ্ট্রের ধীরগতির সমঝোতা নিয়ে উদ্বেগ। আলোচনার গতি বাড়াতে বিশ্লেষকদের তাগিদ। হরমুজ পারমাণবিক ইস্যু সমাধানের প্রতি জোর। ইরান যুদ্ধের মধ্যেই সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল। হরমুজ ইস্যুতে ট্রাম্প মোহাম্মদের ফোনালাপ ঘিরে উত্তেজনা। সুরক্ষা নিয়ে রিয়াদের শঙ্কা। ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো। জুলাই থেকে চালাবে তাণ্ডব। সতর্কবার্তায় প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত জাতিসংঘের। দীর্ঘ ৪ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। দিনটি ঘিরে চলছে প্রস্তুতি। তৈরি করা হয়েছে মঞ্চ। খামেনির ছবিতে ঢাকা পড়েছে পুরো আয়োজন স্থল। কেননা বিদায় চেয়ে হতে যাচ্ছে সুপ্রিম লিডারের। তবে তার এই বিদায়ে উপস্থিত থাকছেন না তার ছেলে মোস্তফা খামেনি। এমনকি বাবার দাফন কার্যক্রমেও দেখা যাবে না তেহরানের বর্তমান এই শীর্ষ নেতাকে। এ নিয়ে জনমনে উঠছে প্রশ্ন, বাড়ছে কৌতূহল। জানা গেছে নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের বর্তমান নেতার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইরানের শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণে মোস্তফা খামেনি জানাজায় অংশ নিতে পারছেন না। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হুমকির জবাব শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে দেয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছে। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে দেশজুড়ে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতিও চলছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে মোট ৩.৫ কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এছাড়া ৯০টির বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১৪,০০০ সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাব বাস্তব হলে ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১.২ কোটি মানুষের রেকর্ড ছাড়িয়ে যাবে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এক হৃদয় বিদারক দৃশ্য। দীর্ঘ ৪ মাস পর জনসম্মুখে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। পাশেই সারিবদ্ধভাবে রাখা সাবেক সুপ্রিম লিডারের স্বজনদের মরদেহ। তাই তো প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় ভক্ত অনুসারীদের, যেখানে হাজির হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শোকে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব কফিনে রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের সদস্যদের মরদেহ। তাদের মধ্যে রয়েছেন জামাতা মেজবা উল হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদে বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপাইগানি। সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য ছিল ছোট্ট জাহরার কফিন। ক্ষুদ্র সেই কফিনের সামনে রাখা হয়েছিল তার একটি ছবি। শিশুটির সেই ছবি দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় মরদেহগুলো আনার পর হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় পরিণত হয় এক নিস্তব্ধ ভারী পরিবেশ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সব কফিনই জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরও জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া থেকে আসা কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব প্রথম দিকেই সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শুরুর দিকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যরা নিহত হন।
শোক, অশ্রু আর নীরব প্রার্থনায় শুক্রবারের তেহরান যেন স্মরণ করল এক ভয়াবহ ক্ষতির দিন। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। এপ্রিলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয়া ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এ নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের ইরানকে সতর্ক করার কথাও বলেছিল। মার্কিন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাতে এমন তথ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে আলোচনা যখন তীব্র হয় সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে ওয়াশিংটনের উদ্বেগ ছিল। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিল যে তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করেছিলেন তেহরানকে সতর্ক করতে, যাতে ইরানের শীর্ষ আলোচকদের ওপর সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়ে তারা অবগত থাকে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হওয়ার পর যদি কোনো গুপ্ত হত্যা হতো তাহলে আলোচনা পুরোপুরি শেষ হয়ে যেত এবং সংঘাত আবারও শুরু হতো। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন জানতে পেরেছিল অন্তত বাঘের গালিবাফের নাম ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়। এছাড়াও পাকিস্তান ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান এই নিশ্চয়তা চেয়েছিল যে কূটনৈতিক বৈঠকের সময় ইসরায়েল তাদের আলোচক দলকে লক্ষ্যবস্তু করবে না। প্রতিবেদনে এপ্রিল মাসের একটি ঘটনার বিস্তারিত বিবরণও দেওয়া হয়, যেখানে ইরানি নিরাপত্তা বাহিনী দুটো ইসরায়েলি যুদ্ধ বিমানকে ইরানের আকাশ সীমায় প্রবেশ করতে দেখে ইসলামাবাদ থেকে গালিবাফের ফিরতি ফ্লাইটটি মাশহাদে ঘুরিয়ে দেয়। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তারা এই অভিযোগগুলো সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন ইরান আলোচক অ্যালান আয়ার। তিনি বলেন, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পূর্ণ হওয়ার পর আলোচনার গতি বাড়ানো জরুরি, যাতে কূটনৈতিক অগ্রগতি ধরে রাখা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আয়ার বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ধীর গতিতে চলছে। তার মতে দুই পক্ষের আরও ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে বৈঠক করা প্রয়োজন। তিনি বলেন, খামেনির দাফনের কারণে আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে, তবে এরপর যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত আলোচনার গতি বাড়ানো। আয়ার আরও বলেন, এখনও উভয় পক্ষ হরমুজ প্রণালী খোলা রাখা, এর নিয়ন্ত্রণ ব্যবস্থা, লেবানন ইস্যু এবং ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর অগ্রগতির প্রাথমিক পর্যায়েই রয়েছে। তার ভাষায়, পারমাণবিক ইস্যুই বর্তমান উত্তেজনার মূল কারণ। তিনি আশা প্রকাশ করেন, দাফন অনুষ্ঠান শেষে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় নতুন গতি আনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাস্তব অগ্রগতি অর্জনের চেষ্টা করবে। ইরানের ক্ষমতা ধ্বংস করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই সহমত ছিল সৌদি আরব, কিন্তু ইরান যখন শক্ত জবাব দিল তখন সৌদি যুবরাজ যুদ্ধবিরতির আহ্বান জানান। এ নিয়ে এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। যুদ্ধের এক পর্যায়ে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ট্রাম্প ও তার সামরিক কমান্ডাররা প্রণালী দিয়ে জাহাজ নিরাপদে পার হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হলে শক্ত অভিযানের ঘোষণা দেন। কিন্তু ইরানের হামলার পর সৌদি আরব সাফ জানিয়ে দেয় যে মার্কিন বাহিনী এই অভিযানের জন্য দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না। প্রজেক্ট ফ্রিডম নামের অভিযানটির বিষয়ে সৌদি আরবের সঙ্গে কোনো পরামর্শ করেননি ট্রাম্প। ঘটনাটি কেন্দ্র করে ওয়াশিংটন এবং সৌদি আরবের নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে একের পর এক চরম উত্তেজনাপূর্ণ ও জরুরি ফোনালাপ হয়। যুদ্ধের এক পর্যায়ে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে গোপন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত করার বিষয়ে আরব আমিরাতের নেতার মতো সৌদি যুবরাজ ততটা উৎসাহী ছিলেন না। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট যখন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সামনে রেখে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন, তখন সৌদি আরব মার্কিন অগ্রাধিকারকে তোয়াক্কা না করেই পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক মজবুতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যুদ্ধকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সৌদিরা এখন সংশয়ে ভুগছেন। তারা প্রশ্ন তুলেছেন যে ভবিষ্যতে কোনো সংঘাত তৈরি হলে মার্কিনরা আদৌ তাদের কোনো সুরক্ষা দেবেন কিনা। গত মার্চে মিয়ামিতে সৌদি আরবের আয়োজিত একটি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট বিদ্রুপাত্মক ভাষায় বলেছিলেন যে সৌদি যুবরাজ কখনো ভাবেননি যে তাকে এভাবে ট্রাম্পের পায়ে তেল দিতে হবে। দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে সম্প্রতি মার্কো রুবিওর মধ্যপ্রাচ্য সফরের মধ্য দিয়ে। গত সপ্তাহে তিনি সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করলেও সৌদি সফর পুরোপুরি এড়িয়ে যান।
তবে প্রকাশ্যে সৌদিরা ইরানের সঙ্গে ট্রাম্পের সই করা সমঝোতা স্মারকের প্রশংসাই করেছেন, যা মূলত এ যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। জুলাই থেকেই বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে। শক্তিশালী এল নিনো দ্রুত সক্রিয় হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থাটির আশঙ্কা, আগামী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি আরও বেড়ে যাবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে দেশগুলোকে। WMO জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে। এটি প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়, যার প্রভাব পড়ে বিশ্বজুড়ে বৃষ্টিপাত, তাপমাত্রা ও বায়ু প্রবাহে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী এল নিনোর কারণে বিশ্বের বহু অঞ্চলে তাপপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়বে। অন্যদিকে বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। WMOর প্রধান সেলেস্তা সাউলো বলেছেন, এল নিনোর প্রভাব মোকাবেলায় আগাম সতর্কবার্তা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় এখন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর প্রভাব আরও তীব্র হতে পারে। ফলে আগামী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।